গভীর রাতে বোরখা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তারা পালিয়ে যান বলে নিশ্চিত হয়েছে কালবেলা। জানা গেছে, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইন সহ ৯ ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সময় ঢাবির আরও কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয়। এ ঘটনা শোনার পর ইডেন ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে নিজেদের নিরাপত্তার কথা ভেবে হল থেকে পালিয়ে যান তারা। হল থেকে বের হতে যেন কোনো সমস্যা না হয় সেজন্য বোরখা পরেন দুই নেত্রী। কোটা বিরোধী আন্দোলন, সাধারণ শিক্ষার্থীরা প্রথমে কোটা বিরোধী আন্দোলন করল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকেল ৫টায় হঠাৎ করেই শাহবাগে আসে কোটা বিরোধী আন্দোলনকারীদের বড় একটা মিছিল। ৪টা পর্যন্ত তাদের তেমন উপস্থিতি দেখা না গেলেও ৫টায় তারা পুলিশের ব্যারিকেডে। তারপরে প্রধানমন্ত্রীর বক্তব্য, কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আবারও সাধারণ শিক্ষার্থীর আন্দোলন। তারপরে ওবায়দুল কাদের সাহেবের আবার ভিপিং এর বক্তব্য। কোটা সংস্কার আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারপরে ছাত্রলীগের হামলা। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের অনেকেই মারধরের শিকার হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীরাও রয়েছে। শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সী মানুষকে আন্দোলন ও সহিংসতায় অংশ নিতে দেখা যায়। সরওয়ার হোসেন এবং তাপস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের পিটিয়েছে ছাত্রলীগ। সোমবার সন্ধ্যা 7:15টার দিকে লাঠিসোঁটা নিয়ে সংগঠনটির 20-25 জন নেতাকর্মী হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকে পড়ে। এ সময় সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের উপর হামলা করে তারা। তারপর আবার রাজপথ দখল করলো সাধারণ শিক্ষার্থীর সাথে রাজনৈতিক অরাজনৈতিক দলগুলো। তারপরে কারফিউ জারি দিল। প্রেক্ষাপটে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নেওয়া হয়েছে সেনা মোতায়েনের সিদ্ধান্ত। গত রাত 12টা থেকে শুরু হওয়া কারফিউ চলবে আজ বেলা 12টা পর্যন্ত। পরে 2 ঘন্টা শিথিল রেখে আবার দুপুর 2টা থেকে রোববার সকাল 10টা পর্যন্ত কারফিউ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে হেলিকপ্টারের থেকে গুলি ছোড়া হলো। এই হলো মূল বক্তব্য। এই মূল বক্তব্যের ভিতরে এবার দোষ ত্রুটি থাকবে। কাদের দোষ, কারা নির্দোষ, সেটাই আপনারা কমেন্ট করবেন।